নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। এখানে মোদি, ওখানে ট্রাম্প। ভারত তোমার বিধিবাম। এই যে আজ খুব হাসি খুশি দেখছি তো। একটু ভুল হলো রে। ভুল হলো? কিরকম? হাসি আছে কিন্তু খুশি নেই। হাসি আছে খুশি নেই, এ আবার কেমন হেয়ালি? হেয়ালি নয় রে, সত্যি বলছি। খুলে বলো, আমি অত বুঝি না বাপু। খুশি নই কেননা গোটা বিশ্বের অর্থনীতি একেবারে টালমাটাল অবস্থায়। ট্রাম্পের ট্যারিফের চাপে দেশের পর দেশে অন্ধকার নামছে। ভারতও তার বাইরে নয়। বুঝলাম, খুশি না থাকার যথেষ্টই কারণ রয়েছে, কিন্তু হাসি পাচ্ছে কেন তা এখনো বুঝলাম না। শোন, তবে তুই মোহাম্মদ বিন তুগলকের নাম শুনেছিস তো? হ্যাঁ, ইতিহাসেই তো আছে, নানা রকম পাগলামি করতেন। কিন্তু তুই কি জানিস, মুঘল বংশ যখন পড়তির দিকে তখন একজন সম্রাট ছিলেন, তিনি আরো বড় উন্মাদ। তাই? কি করেছিলেন তিনি? তার স্বাদ হয়েছিল মানুষ জলে ডুবে মরার সময় ঠিক কি করে সেটা দেখতে হবে, আর তাই তিনি যাত্রী বোঝাই নৌকা একেবারে জলে ডুবিয়ে দিয়ে ছাদের উপর থেকে দেখছিলেন। ভয়ঙ্কর তো, কিন্তু এসব ভেবে তোমার হাসি পাচ্ছে? হাসি কেন পাচ্ছে সেটা পরে বলছি। এখন যেটা বলবো সেটা হচ্ছে, ইতিহাসে কিন্তু একই ঘটনা বারবার ফিরে আসে। হ্যাঁ, আমিও সেটা শুনেছি। আর তাই দুনিয়ার ইতিহাসে ফিরে এসেছে আর এক উন্মাদ, ডোনাল্ড ট্রাম্প। এ আরো ভয়ঙ্কর, গোটা পৃথিবীকে একেবারে ডুবিয়ে দিচ্ছে। কিন্তু তোমার হাসি পাচ্ছে কেন? পরে বলবো, এই খবরটা দেখ আগে। এই যেন ট্রাম্প নামের এক বোমা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় আর কাজে মিল নেই, কিন্তু দম্ভ আকাশ ছোঁয়া। ট্যারিফ চাপিয়ে বিশ্ব অর্থনীতিকে এমন এক দোলাচলে ফেলে দিলেন যার ধাক্কায় কেঁপে উঠল এশিয়া, ইউরোপ, এমনকি নিজ দেশ আমেরিকাও। রবিবার রাতেই স্পষ্ট ইঙ্গিত মিলেছিল। ডাও জোন্স আর S&P ফিউচারে হঠাৎ ধস নামল। সোমবার সকালে টোকিওর নিক্কেই 9% নামল। হংকংয়ে 8% পতন। ভারতের সেন্সেক্স আর নিফটি 5% পড়ে গেল মাঝরাতে আমেরিকা থেকে আসা বাজার ঝড়ের আতঙ্কে। আর এই সব কিছুর কেন্দ্রে কে? প্রেসিডেন্ট ট্রাম্প, যিনি বাজার পড়ার পরেও নির্বিকার হয়ে গলফ খেলতে গেলেন আর ক্যামেরার সামনে হাসি মুখে বললেন, অনেক দেশ তো মরেই যাচ্ছে আমেরিকার সঙ্গে চুক্তি করতে চেয়ে। ট্যারিফের অঙ্কে ট্রাম্প যে স্কুলের শেষ বেঞ্চের ছাত্র তা বোঝা যাচ্ছে সহজেই। একঘেয়ে ফর্মুলা, যার ভিত্তি শুধুই ট্রেড ডেফিসিট। কার কত ঘাটতি বা উদ্বৃত্ত তার ওপরেই চাপছে একচেটিয়া শুল্ক। গরিব দেশগুলো যেমন লেসোথো, বাংলাদেশ, মাদাগাস্কার জড়িয়ে পড়েছে এই ট্যারিফ সার্কাসে। অথচ তালিকায় ছাড় পেয়েছে রাশিয়া আর উত্তর কোরিয়া। মজার কথা হলো, এই ট্যারিফে মার্কিন স্টিল ফ্যাক্টরিতে নতুন চাকরি আসেনি। চীনের পাল্টা শুল্কে আমেরিকার কৃষকরা বরং ক্ষতিগ্রস্ত। কিন্তু ট্রাম্প তো ব্যস্ত ভোট বৈতরণী পার করতে। দেশের অভ্যন্তরে রিপাবলিকানরাই এবার প্রশ্ন তুলছেন, এই বেসুরো নীতির ফলে দেশের সার্বভৌমত্ব কি ভাঙছে? অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, এই বাড়তি শুল্কে মূল্যবৃদ্ধি হবে এবং তার প্রভাবে মার্কিন রিজার্ভ ব্যাংকে হঠাৎ করেই সুদ কমানোর রাস্তায় ফিরতে হতে পারে, যার ফলাফল বাজারে আরও ধস, আরও অনিশ্চয়তা। ইউরোপীয় ইউনিয়ন পাল্টা দাওয়াই দিচ্ছে। মার্কিন ডিজিটাল পরিষেবাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ব্রাসেলস। মেটা, অ্যাপল, গুগলের মতো সংস্থাগুলো বিপাকে পড়লে ট্রাম্পের আমেরিকার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যেতে পারে। ট্রাম্প জমানার পলিসি থেকে শুরু করে প্রশাসনিক সিদ্ধান্তের অনেকটাই নির্ভর করে আছে এই সংস্থাগুলোর ওপরেই। আর তখন প্রেসিডেন্ট ট্রাম্প আবার গলফের মাঠে যাবেন হয়তো, কারণ তার কাছে বাজার পড়া ট্রানজিটারি। তিনি আমেরিকাকে মহান করার দাওয়াই দিচ্ছেন, তাই ছোটখাটো সাইড এফেক্ট হচ্ছে। কিন্তু বাস্তবতা, সেটা তো মিডিয়ার ষড়যন্ত্র। ট্রাম্পের ট্যারিফ নাটক এবার পরিণত হচ্ছে বিষয় অর্থনীতির দুর্যোগে। দম্ভের দাম অনেক বেশি, কিন্তু সেই দাম যে গোটা দুনিয়াকে গুনতে হচ্ছে, সেটাই সবচেয়ে ভয়ানক। শেয়ার বাজারে তো রক্তারক্তি কাণ্ড। মোদিবাবু কি করবেন এবার? জনগণের হাতে পেন্সিল তুলে দেবেন? মানে জিজ্ঞেস করছি, ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে কি করবেন? সেটাই তো বললাম, মরার উপর খাড়ার ঘা দেবেন। ধুর, হেয়ালি করো না তো, বুঝিয়ে বলো। যখন শেয়ার বাজারের রক্তারক্তি কাণ্ড, ব্ল্যাক মানডে স্মৃতি ফিরে আসছে, তখন মোদিজি কি করলেন জানিস তুই? না বললে আর জানবো কি করে? কি করলেন? পেট্রোল ডিজেলের ওপর কর বাড়ালেন, রান্নার গ্যাসের 50 টাকা দাম বাড়ালেন। সে কি গো, একে তো বাজার থেকে টাকা উড়ে যাচ্ছে, তার উপর আবার গরিব মধ্যবিত্তের পকেটে টান। তা না হলে আর বলছি কি, মোদিজি যে আসলে কার প্রধানমন্ত্রী সেটাই বুঝতে পারি না। কার আবার? ভারতের প্রধানমন্ত্রী,
আমাদের প্রধানমন্ত্রী। তাই কি? তুই এই খবরটা দেখে তবে সিদ্ধান্ত নে। বিশ্ব অর্থনীতিতে টানাপোড়েন থাকতেই পারে, কিন্তু যখন দেশীয় নীতি নির্ধারণে অদূরদর্শিতা থাকে তখন সাধারণ মানুষের পকেটেই সবচেয়ে আগে টান পড়ে। ট্রাম্পের শুল্কযুদ্ধ যেমন বিশ্ব বাজারে ধস নামিয়েছে, মোদির নয়া অর্থনীতিও ভারতীয় অর্থনীতিকে চরম সংকটে ঠেলে দিয়েছে। নরেন্দ্র মোদী নোটবন্দি করে দেশের অর্থনীতিকে তলানিতে পাঠিয়েছিলেন, যুক্তি দিয়েছিলেন কালো টাকা আসবে, গরিবরা বাঁচবে। ঠিক যেমন এখন ট্রাম্প বলছেন মাত্র 10% বড়লোক আমেরিকান নাকি শুধু তার নতুন শুল্ক নীতির চাপে পড়বে, কিন্তু বাস্তব অন্য কথাই বলছে। সোমবার শেয়ার বাজারে ঐতিহাসিক পতনের দিনে কেন্দ্রীয় সরকারের তরফে রান্নার গ্যাস ও আবগারি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত যেন আগুনে ঘি ঢালার সমান। সপ্তাহের প্রথম দিন, কিন্তু বাজার যেন শুক্রবারের খারাপ স্বপ্ন নিয়ে ঘুম ভেঙেছে। সেন্সেক্স প্রায় ৩,৯০০ পয়েন্ট পড়ে থেমেছে ৭২,০০০-এর ঘরে। নিফটি হারিয়েছে ১,১০০ পয়েন্টের বেশি। ক্ষতির অঙ্ক প্রায় ২০ লক্ষ কোটি টাকা। বিনিয়োগকারীরা আতঙ্কিত, কর্পোরেট মহলে ধস। এ যেন এক আর্থিক ভূমিকম্প। বিশ্বজুড়ে ট্রাম্পের নতুন শুল্কনীতি ইতিমধ্যেই মার্কিন বাজারকে অস্থির করেছে। তার আঘাত এসে পড়েছে এশিয়ার বাজারেও। কিন্তু ভারতের পতনের জন্য কেবল বাইরের হাওয়া দায়ী নয়, মোদির নীতিগত হঠকারিতাও কম দায়ী নয়। শুধু বাজার নয়, জীবনযাত্রার মানও পড়ে যাচ্ছে গভীর খাদে। গ্যাস কেনা, ওষুধ কেনা, এমনকি রান্না করাটাও আজ বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। এক ধাক্কায় 50 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। কলকাতায় 14.2 কেজি সিলিন্ডারের দাম এখন 879 টাকা। উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারও এখন 553 টাকা। জ্বালানির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জীবনদায়ী ওষুধের দামও। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে যখন অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী, তখন কেন্দ্রীয় সরকার ভারতে বাড়িয়ে দিয়েছে আবগারি শুল্ক। সাধারণ মানুষ বলছেন উন্নয়নের নামে চলছে জুলুম। ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে যেমন আন্তর্জাতিক অর্থনীতি এক ভয়ানক অভিশাপ হিসেবে দেখছে, ঠিক তেমনি মোদির অর্থনৈতিক সিদ্ধান্তগুলিও দেশের মধ্যবিত্ত ও গরিব মানুষের জন্য হয়ে দাঁড়িয়েছে এক নীরব শোষণ। 2014 সালে পেট্রোলের ওপর আবগারি শুল্ক ছিল 9 টাকা 48 পয়সা। 2021 সালে তা দাঁড়ায় 27 টাকা 90 পয়সায়। ডিজেলেও প্রায় 6 গুণ বৃদ্ধি। এবারে নতুন করে আবারও শুল্ক বৃদ্ধি। অথচ কেন্দ্র বলছে এই বাড়তি দাম গ্রাহকরা টের পাবেন না। তেল বিপণন সংস্থাগুলিই নাকি এই বোঝা বহন করবে। বাস্তবে ফল কি তা সময়ই বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিকে আক্রমণ করে বলেছেন, মোদির সরকার বিকাশের নামে ভারতবাসীর শেষ সঞ্চয়টুকুও শুষে নিচ্ছে। তাঁর তীক্ষ্ণ মন্তব্য, বিজেপি এখন আর সরকার চালাচ্ছে না, চালাচ্ছে পকেট কাটার কর্মসূচি। মমতার কথায় মা বোনেরা শুনুন, ওদের বলবেন বাহবা নন্দলাল। 1149 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, আমরা বন্ধু সরকারকে বলতে চাই। বন্ধু মানে জানেন তো, শত্রু তো আর বলতে পারি না, খারাপ শোনায়, এটাই সৌজন্য। শেয়ার বাজারে এই ধস আর মূল্যবৃদ্ধির যৌথ অভিঘাতে দেশে জুড়ে অস্থিরতা বাড়ছে। মুদ্রাস্ফীতি, বেকারত্ব, সঞ্চয় ধস সব মিলিয়ে ভারতীয় অর্থনীতি যেন এক অন্ধকার সুড়ঙ্গে ঢুকে পড়েছে। জনগণ প্রশ্ন তুলছেন, এ কোন আচ্ছে দিন যেখানে ভরপেট খাবারও এখন বিলাস? তুমি কিন্তু এখনো বললে না। কোথায় রে? কত কিছুই তো বললাম। আরে ওসব নয়, তোমার হাসি পাচ্ছে কেন সেটা আর কখন বলবে? আরে তুই এখনো বুঝিসনি? হাসছি আমাদের কপালের কথা ভেবে। আমাদের মানে তুমি আর আমি? আরে না, গোটা দেশের কথা বলছি। আমাদের কি অবস্থা দেখতো। ওদিকে ট্রাম্প আর এদিকে মোদিজি, আমরা কোথায় যাব? সত্যি এটা তো ভেবে দেখিনি। ট্রাম্প ওদিকে শুল্ক বাড়াবেন আর মোদিজির তো ট্রাম্পকে কিছু বলার ক্ষমতা নেই, তাই ট্রাম্পের টাকা জোগানোর জন্য দেশের মানুষের ওপর ট্যাক্স চাপিয়ে যাবেন। ঠিক বলেছ, ওষুধের দাম কিভাবে বাড়লো ভাবা যায়, কিন্তু এর পরেও কি হাসবে তুমি? অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। পাথর হবার সময় খুব কাছে আসছে। একটা গল্প পড়েছিলাম, সেখানে একজন দুষ্টু জাদুকর সবাইকে পাথর করে দিত। চুপ কর, আর কিছু বলিস না, নইলে তোকে সিবিআই ধরতে পারে। কিন্তু আমি কিন্তু জানি না তখন। তার চেয়ে বরং এবার শেষ করে দে। হ্যাঁ, সময়ও শেষ। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।